সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠকে বসেন তারা। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সংলাপে শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া মোনাজাত করা হয়। সংবিধান, জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত কমিশনে ১৬৬টি সুপারিশ নিয়ে এলডিপির মতামত তুলে ধরেন অলি আহমেদ। সংবিধান সংস্কারের জন্য দিয়েছিলেন মোট ৬১টি প্রস্তাব প্রশ্ন আকারে। একমত হয়েছে আমরা ৫১টিতে। দুর্নীতি দমন, এখানে মোট প্রস্তাব আসছে আমাদের কাছে ২০টি, একমত হয়েছে আমরা ২০টিতেই। কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন আছে, সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত কমিশনকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আমরা অনুরোধ করব, কম্প্রোমাইজ আপনার ভোটটা কাকে দিচ্ছেন জানিয়ে যেতে পারে, কি তাতে কি হচ্ছে, সমগ্র জাতি যদি বেনিফিটেড হয়, একটা সুষ্ঠু ভোট করতে পারি। 10টা ভোট যদি জানিয়ে যায়, অসুবিধাটা কোথায়? রাষ্ট্রপতি ভোট দেবে না, রাষ্ট্রপতি ভোট দেওয়ার দরকার নেই, একটা ভোট না দিলে কোনো অসুবিধা নেই। সংলাপে রাজনৈতিক দলগুলোর সাড়া পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে তার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আসবার জন্য। সংস্কার ইস্যুতে পর্যায়ক্রমে ৩৮টি দলের সঙ্গে সংলাপ করবে ঐক্যমত কমিশন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।